মদিনার জমিনের মধ্যে আপনার জন্য আনন্দ রেখেছি আমি আল্লাহ, আখিরাতে আপনার জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন নবী হে, অচিরে এমন এমন কিছু জিনিস আপনাকে দিব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে কোরআনের দাওয়াত প্রচার করছে, কিন্তু মক্কার জমিনের মধ্যে দাওয়াত প্রচার করতে আল্লাহ নবীর অনেক কষ্ট হয়। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে কেটে কেটে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহকে বলেন আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাব্বা রাজুলাইনি ইনদাক। আল্লাহ, মক্কার জমিনের মধ্যে ঈমানি দাওয়াত প্রচার করতে, কোরআনের দাওয়াত প্রচার করতে আমার অনেক কষ্ট হয়। আল্লাহ, এই মক্কার জমিনের মধ্যে দুইজন ব্যক্তির থেকে একজন মানুষকে আল্লাহ তুমি ইসলামের ছায়া তলে এনে দাও। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ, হয়তো আবু জাহেলকে তুমি ইসলামের ছায়া তলে এনে দাও, নয়তো হযরত উমরকে তুমি ইসলামের ছায়া তলে এনে দাও। কিন্তু উমরের জন্য দোয়াটা কে কবুল করলো? একটু জোরে বলেন, কে কবুল করেছে? উমরকে আল্লাহ তাআলা এমন ভাবে করেছে, কবুল করেছে। আল্লাহ নবী বলেন, আমার পরে যদি কারো নবী হওয়ার যোগ্যতা থাকে তাহলে আমি, আমার সাহাবী হযরত উমরের সেই যোগ্যতা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া করেন, আল্লাহ, মক্কার জমিনের মধ্যে কোরআনের দাওয়াত প্রচার করতে আমার অনেক কষ্ট হয়। ও মালিক, মক্কার জমিনের মধ্যে দুইজন ব্যক্তির নাম বলবো, একজন ব্যক্তিকে তুমি ইসলামের ছায়া তলে এনে দাও। রব্বুল আলামিন হযরতে ওমরের জন্য দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে কেটে কেটে দোয়া করেন, আল্লাহ, তুমি একজনকে ইসলামের ছায়া তলে এনে দাও। যখন আল্লাহ নবী দোয়া করলেন তখন হযরতে ওমরের হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লাগলো, ঈমানি একটা ধাক্কা লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যায় হযরত ওমর পিছনে পিছনে আল্লাহর নবীকে ফলো করতে লাগলো। পড়েন না সুবহানাল্লাহ। ইন দা মিন টাইম আল্লাহ নবী মসজিদুল হারামের মধ্যে নামাজ আরম্ভ করলো। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়লো। আল্লাহ নবী সূরাতুল হাক্কা থেকে তেলাওয়াত করলেন। আল্লাহ নবী যখন তেলাওয়াত করতে লাগলেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তিনাকে দান করেছে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত হযরত ওমর কখনো শুনে নাই, ঠিক কিনা? আল্লাহ নবীর কণ্ঠ কি আমাদের মতো কণ্ঠ? বলেন, আল্লাহ নবীর কণ্ঠ কি আমাদের মতো কণ্ঠ? না। না কারি আব্দুল বাসিতের মতো কণ্ঠ? না। কি সুর দিয়েছে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে আল হক। আল্লাহ নবী বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। যখন দেখবেন কাবা ঘরের ইমামরা তেলাওয়াত করে, ভালো লাগে কি নাই? বলেন। দেখেন যখন কারি আব্দুর রহমান সুদাইস তেলাওয়াত করলে চিকন কণ্ঠে কত সুন্দর লাগে। একটু শোনাবো? শোনাবো? শুনতে রাজি আছেন? দেখবেন কাবা ঘরের একজন ইমাম আছে, শেখ আব্দুর রহমান সুরাইম। কি? শেখ আব্দুর রহমান সুরাইম। তিনি দেখবেন মোটা কণ্ঠে তেলাওয়াত করে। শোনাবো? রাজি আছেন ইনশাআল্লাহ? তিনি পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। দেখবেন আরেকজন ইমাম আছে, শেখ কারি ইয়াসিন আল দুসারি। তিনি দুই রকমের তেলাওয়াত করে। শোনাবো একটু?
দেখবেন তিনি এরকম ভাবে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون